যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, ভালো মতে মনে গাইথা নেও, আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে। সংখ্যা দিয়া কোনোদিন জিতব না। উন্নতি করতে করতে যদি আকাশও ছুঁয়া ফেলি, তারপরেও আমরা নির্যাতিত হওয়ার থেকে বাহির হইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত উম্মত আল্লাহ রসুলের আদর্শে, আল্লাহর হুকুম, নবীর আদর্শের উপরে যতক্ষণ পর্যন্ত উম্মত না আসবে, নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবে। আল্লাহটা বাদ দিলাম, আল্লাহটা আল্লাহ বাদ দিয়া দিছেন, কেননা আল্লাহটা প্রশ্ন উঠছে যে আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারা কাল ওয়ুন। যদিও আল্লাহ বলছিল আতিউল্লাহ, কিন্তু এখানে প্রশ্ন আসে আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না। কোত্থেকে আপনাকে বর্ণনা দিব? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার কোনো পদেরই তো শুরু নাই, শেষ নাই, একটাও যদি নেই, এটা শুরু কোথায় দুনিয়া জানে না, এটা শেষ কোথায় এটাও দুনিয়া জানে না। যার শুরুও নাই, শেষও নাই, এরকম 99 পদের মালিক আপনাকে মানবো তো মানবো কি কইরা? তা আল্লাহ বলছে আতিউর রসুল, মাইনা নিলাম। আমার বন্ধুকে মাইনা দেখায় দেয়, বন্ধুকে মাইনা দেখায় দেয়। আমার যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে বলতেছি। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই, আমাদের পরে কিয়ামত হবে, কিন্তু কোরআন তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের প্রত্যেকটা জিনিস আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত। ভুল? আল্লাহকে যদি বলি আপনি সৈনিক কাজে লাগান না কেন? আমরা তো দেখি কখনো আবাবিলকে কাজে লাগায়া দিছেন, কখনো মশাকে কাজে লাগায়া দিছেন, কোরআন বলে ফেরেশতা নামায়া দিছেন। আমি আকাশেরটা বাদই দিলাম, জমিনেরটা কাজে লাগান, কিন্তু আমরা তো কোথাও কাজে লাগাইতে দেখতেছি না। যদি কাজেই লাগাইতেন তাহলে ফিলিস্তিনের মতো জমিনে আজকে আগস্টের কয় তারিখ? 7 বাদ দিয়া দেন, কত থাকে? 24 7 বাদ দিলে 17, 1 বছর 17 দিন হতেছে ফিলিস্তিনের যুদ্ধ। অথচ আপনারা ফিলিস্তিন মিডিয়ায় চিনেন, আমার মতো পায়ে হেঁটে ফিলিস্তিনের জমিন দেখেন না। আমি অহংকার করতেছি না, আপনি মিডিয়ায় দেখি এরম চিল্লান, পায়ে দেখলে কি করতেন আপনি? চোখে দেখলে কি করতেন আপনি? আমি তো চোখে দেখছি, পায়ে হাঁটছি। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দিকে হাঁটছি। আমি তো চিনি কোন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে, আমি তো চিনি কোন জায়গায় মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। ওয়াদিয়ে মুসা কোনটাকে বলে? আমি তো চিনি ওয়াদিয়ে খলিল কোনটাকে বলে। আমি তো চিনি 70 জন নবী কোন জায়গায় ঘুমায় আছে। আমি তো ওই জায়গা চিনি যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছিল। না হয় না বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মিলন? কোরআন তো বলে আদাল্লাযী বারাকনা ফি বারাকনা হাওলা। কোরআন তো বলে, সূরা বনি ইসরাইল উঠে দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। যার প্রত্যেকটা বালুর কোনায় বরকত, ওইখানে আবাবিল পাঠায় না কেন? অথচ ওই জমিনেই তো সবচেয়ে বেশি আবাবিল হয়। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিনে। বলো হুজুর আমারে, কিতাব গাইটা কোনখানে সবচেয়ে বেশি আবাবিল? সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে, শামে, কিন্তু পাঠায় না কেন? মশা তো ওইখানেও আছে। কাহিনী মনে উঠলো, হাস্যকর আর কি, বলে ফেলবো। সত্য। তো ওইখানের এক তাবলিগালা ছিল, আমার খুব পরিচিত, এখনো বেঁচে আছে। তো একদিন জমাতের থেকে আসছে মতোর বাড়িতে যখন বিছনা খুলছে, তো বিছনার ভিতরে একটা লেখা পাইছে ওর বউ। ওটার ভিতরে লেখা ছিল আইয়ুহান নামুস, ও মশা,
আমি আল্লাহর রাস্তায় বাহির হইছি, তুই আমাকে কষ্ট দিস না, কইয়া বালিশে লাগায়া ঘুমায়া গেছে। তখন বাড়িতে যখন ঝাড়ছে, বউ বাহির করছে, তো আরবিতে লেখা, বউ আরবি, তো বউ স্বামীরে কইতেছে, আনতু মাহলাত তাবলিগ কুল্লুকুম মাজানিন, তোমরা তাবলিগ আলা সব পাগল। মশার কাছে আবার মানুষে চিঠি লেখে কিনা, ঠিক না? তো মশা তো ওই দেশও আছে, ঠিক না? আল্লাহ কেন হুকুম দেয় না? কিন্তু আল্লাহ তো আমাকে জবাব দেয়, আমি হুকুম দেই তো দেই কি কইরা? আমারটা তো বাদেই দিয়া দিলাম, কেননা আমাকে চোখে দেখা যায় না, আমার কথা কানে শোনা যায় না, দেন ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, কেননা আমি শুধু আল্লাহ না, আমি আল্লাহর সাথে সাথে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, আমি 99 পদের মালিক আল্লাহ। তো বলছে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও, আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আর কেমনে বলবে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও? বিদায় আমি শেষ কথায় চলে আসছি, যাকে সদ ইচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের নির্বাচনের মাধ্যমে, নিজে নির্বাচিত করা, বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছে। উন্নতি করতে করতে আকাশ ছুঁইতে পারি, সংখ্যায় বাড়তে বাড়তে দুনিয়ার সবচেয়ে বেশি হইতে পারি, টাকা বড় হইতে হইতে 1 টাকা দিয়ে সারা দুনিয়াও যদি কিনা যায় এতটুকুও হই। বস ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাহিরে থেকে আমরা এই দুনিয়াতে গেনার হব? ভাববো সব হাতের মুঠায় নিয়ে আসবো? ইম্পসিবল। আমাদের সবকিছু জোড়া হলো, সব জিনিসেরই একটা রীতিনীতি থাকে, গঠনতন্ত্র থাকে। আমাদের দেশেরও গঠনতন্ত্র আছে, প্রত্যেক দলেরও গঠনতন্ত্র আছে। উম্মতে মুহাম্মদীর গঠনতন্ত্র মানুষের বানানো না, ওই উপর থেকে হয়ে আসছে। আল্লাহর রসুল 2 জনের মাধ্যমে গঠনতন্ত্র তৈরি। গঠনতন্ত্রের বাহিরে গেলে যেরকম রাষ্ট্রদ্রোহিতার কেচ খাইতে হয় আর 4 শিকের ভিতরে থাকতে হয়, আল্লাহ আমাদেরকে একটা গঠনতন্ত্র দিছে। সারা সপ্তাহে 1000 বার দুরূদ পড়বেন না? 1000 তো বাদই দিলাম, শুক্রবারে 200 বার দুরূদ পড়ে না, 200 বার, 100 বার পড়ে না। যুবকরা 10-20 বার পড়ে না, 1 বারও পড়ে না। অথচ বেনিফিট কি ছিল জানো যুবক? এই উম্মত ডাইরেক্ট দোজগে পড়বে না, পুলসেরাতের থেকে ডাইরেক্ট পিছলায়া দোজগে যাবে না। আমার কথা ভালো মতে নোট করে রাখেন, তারপরে তাহকিক করেন, পরে ফেসবুকে লেখেন। ডাইরেক্ট পড়বে না, ও পুলসেরাত ধরে লটকায়া থাকবে। হাদিসে আছে কালা আলির 2 সাইড দিয়া ওটা ধরে ঝুলা থাকবে। যদি দুরূদ থাইকা থাকে তো দুরূদ ছুঁটা আসবে,
ওকে আবার পুলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে আর দুরুদ গার্ড অব অনার দিয়া পুলসেরাত পার করাবে। অথচ শুক্রবারে 10 বার যুবক দুরুদ পড়ে না। বাইচা আসি, শুক্রিয়া আদায় করেন, বাইচা আসি। শুধু এক অঙ্গীকারের কারণে বেঁচে আসি। আমি জানি গাজীপুরের ওলামারা কতটুকু শিক্ষিত, আমার জানা আছে। আমার শিক্ষা ওনাদের কাছে কিছুই না, বালুর পরিমাণও না। বড় বড় মাদ্রাসা গাজীপুরে, বাংলাদেশের বড় বড় বক্তা গাজীপুরে। এদের সামনে বলতেছি, বলুক 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে 1500 বৎসর সুযোগ কোন উম্মতকে আল্লাহ দিছেন কিনা? চ্যালেঞ্জ, আমাকে কেউ বের করে দেখাইতে পারবে না। 1500 বৎসর সুযোগ দিছে কোন উম্মতের, কোন নবীর উম্মতকে? দেখাইতে পারবেন? হ্যাঁ, আপনাকে তো 1500 বৎসর সুযোগ দিল। পড়ায় 1500 বৎসর, কয় বৎসর এখন? হিজরি কত? হ্যাঁ, 1446। আরো যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন। যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন যোগ করেন, 1500 বৎসর হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিনের থেকে নবুয়ত পাওয়ার পরেও তো 10 বৎসর পর হিজরত করছেন। ওই 10 যোগ করেন, 1500 বৎসরের উপরে চলে গেছে। কত? হ্যাঁ, আপনাদেরকে এখনো সমূলে ধ্বংস করেন নাই। উচিত ছিল বহুত আগে করে দেওয়া, বহুত আগে করে দেওয়া। কিন্তু শুধু বন্ধুর কারণে করেন না। বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। বলছেন কেন করবেন না? বলছে আপনি এদের মাঝে থাকবেন আর আপনাকে, আপনার উম্মতকে আমি ধ্বংস করি তো করি কি করে? এখন আপনি প্রশ্ন করবেন আমাদের নবীজি আমাদের মাঝে কোথায়? যত নবীর এই দুনিয়াতে রওজা আছে, কবর মোবারক আছে, সবাই ইতিহাসের পাতায় একটু এদিক ওদিক আছে, কি একটু। কিন্তু আমাদের নবীজির রওজায় আথার নিয়ে ইতিহাসের পাতায় এদিক ওদিক নাই, চুল পরিমাণও নাই। ঠিক না? সত্য তো? মদিনা মুনাব্বারাই তো। হ্যাঁ, সত্য। আরেকটা হলো আমাদের সব নবীরাই কবরে জীবিত, কিন্তু আমাদের নবীজি হায়াতুন নবী। কি হায়াতুন? এই জন্য বেঁচে গেছি, নাইলে বাঁচতাম না। বিদায় আমার কথা শেষ। পায়ে হাত দিয়া বলি আসেন, ফিরি। কাজে দিবে, কাজে দিবে, কাজে দিবে। সত্য বলতেছি, কাজে দিবে। আর যদি তা না হয় তাহলে আল্লাহ তার অঙ্গীকারকে পুরা করবে। বন্ধুর সাথে আল্লাহর একটা অঙ্গীকার আছে, ওটা পুরা করবে 2 ভাবে, 3 ভাবে। তৃতীয়টা বলবো না, 2 ভাব বলবো, 2 ভাবে। বন্ধুর সাথে একটা অঙ্গীকার আছে, আপনাকে আমি কিয়ামতের মাঠে লজ্জিত করব না। এই অঙ্গীকার পুরা করবে আল্লাহ 2 ভাবে, 3 ভাবে। 2টা বলবো, একটা বলবো না। 2 ভাবে অঙ্গীকার পুরা করবে। একটা হলো এই উম্মত অহেতুক হত্যা হবে। কচু গাছ যেরকম কাটে এরকম কাটবে, অহেতুক হত্যা। এই হত্যাই তার শাস্তি হবে। এই হত্যাই তার, এই হত্যার দ্বারাই সে কি হবে? নিষ্পাপ হবে, শাহাদতের মৌত তার মিলবে। অহেতুক হত্যা, ফিলিস্তিন অহেতুক হত্যা, কারণ ছাড়া। ঠিক না? সত্য তো? হ্যাঁ, এইভাবে আমাদেরকে পরিষ্কার করবে। যদি না ফিরলাম, তওবা না করলাম আর না ফিরলাম, আমার কথা মনে রাখেন, যদি না ফিরলাম, যুবক তোমাদের বেশভূষায় তোমরা ওদেরকে মন গলাইতে পারবে না। আমি এটাও বলে যাই, তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, আমার বয়ানে আছে, আমি বয়ানে বলছি, আমি চিনি দুনিয়া ঘুরা। তুমি যতই ওদের স্টাইলে চুল কাটো না কেন,
আর যতই টি শার্ট ইন করে পড়ো না কেন, আর যতই জিন্সের প্যান্ট পরো না কেন, আর যতই তোমার অঙ্গি ভঙ্গি ট্যাটো শ্যাটো আইকা তুমি ওদের রঙে রঙিন হও না কেন, কসম খোদার ওরা অনলাইন দেখা নিছে তোমাকে কোনোদিন আপন মনে করবে না, তোমাকে কোনোদিন আপন মনে করবে না। বললে আবার হুজুররা রাগ হয়ে যাবে। চলো আমি তোমাদেরকে দেখায় দেই, ফিলিস্তিনে বহুত মুসলমান আছে, ওকে দাঁড় করাইলে পূজার কোনো চিহ্নই নেই, ওর পুরা গায়ে ট্যাটু আঁকা। আমি চিনি একজন যে ইসরায়েলের মার্সিডিজের সবচেয়ে বড় ব্যবসাদার, ওকে আমি চিনি, মুসলমানও। ওর 250 ট্যাক্সি আছে মার্সিডিজের, সব মার্সিডিজ ব্রাঞ্চ। ওর নাম আমিন শাবান। ও একদিন আমাকে বলতেছিল, মুফতি আমি আবু জাহেল ছিলাম, ফাসলামতু, আমি আবু জাহেল ছিলাম, এখন মুসলমান হয়েছি। ও মুসলমানের সন্তান, আরব। আমি বললাম প্রমাণ? গায়ের থেকে জুব্বাটা খুলে আমি দেখলাম ওর পুরা গায়ে এইখানে দুটাতে দুটা বাজের পাঞ্জা আঁকা, পুরা পিঠটার ভিতরে একটা পাঞ্জা একটা বাজ আঁকা, সারা গায়ে ট্যাটো। ও নিজে আমাকে বলছে আমার গাড়ি যখন তেল আবিবে বাহির হয় তো মন্ত্রীর গাড়ি পর্যন্ত সাইড হয়ে যায়। আল্লাহ আমাকে এত টাকা দিছে। কই ও তো মারা গেল, ওকেও তো গুলি করে মেরা ফেললো, ও তো শহীদ হয়ে গেল। নাম্বার দিমু? ও তো শহীদ হয়ে গেল, ওকেও তো মেরে ফেললো। ওর পুরা গায়ে তো ট্যাটু আঁকা ছিল, ওকেও তো মেরে ফেললো। বিদায় যুবক, তোমরা যতই ওদের রঙে রঙিন হও না কেন, কোনোদিন তোমাকে আপন মনে করবে না। হ্যাঁ, সুযোগ এখনো আছে, মাথার উপর দিয়ে পানি গড়ায় যায় না, পায়ে হাত দিয়া বলি সুযোগ এখনো আছে। আসেন আজকে তওবা করি, জুমার রাত্রি করবেন? কে কে করবেন দেখি? তাহলে বলে দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান সহজ করে দিয়া গেছে, সহজ। সাধ্য অনুযায়ী নবীর আদর্শকে মানি, 10% মানলেও হবে, 100 মানার দরকার নাই। উনি স্বয়ং নিজে ঘোষণা দিছেন, লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা। এক সময় আসবে তোমরা 10% আমার আদর্শ যদি মানো, তাইলে তোমরা পার হয়ে যাবে, 100 নাম্বার পাবে। আমি তো বলি আজকে যদি সারা উম্মত একটা আদর্শের উপরে চলে আসে, একটা, শুধু একটা, আর কিচ্ছু লাগবে না, একটা আদর্শ। আজকে যদি সারা দুনিয়ার মুসলমান 5 ওয়াক্ত নামাজের উপরে চলে আসে, যে আজকের থেকে নামাজ এর সাথে কোনো অবস্থায় আপোষ হবে না, না না, আমি ছাড়বো না, না না, 100% মুসলমান যদি আজকে নামাজের উপরে চলে আসে, তাহলে আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ। এই জন্যই চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা। এই জন্যই দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করতেছেন না, উম্মত সেজদা 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 সেজদা। এই জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিছেন। কোন 1.25 লক্ষ উম্মতের নামাজ ছিল, উলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছিলেন না। পড় না পড়লে না পড়, কিন্তু এই উম্মতের দায়িত্ব নিছে, বন্ধু আমি ডাইকা ডাইকা পড়ে আনিনি। আজান আল্লাহ রাহব্বা, আওয়াজ যদিও মুয়াজ্জিনের একটার উপরে। আর শেষ কথা বলতেছি, আর এটাও ইহুদিদের কিতাবে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো। ইহুদিদের কিতাবে লেখা আছে, মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, ওদিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিকলি শুরু হবে। এর আগ পর্যন্ত ইহুদিরা চিৎকার দিতেছে এখন, নাহনু ফিল আমান,
দাম্মিরু কামা তুরিদুনা আন তুদাম্মিরু, আমরা এখনো নিরাপদ আছি, যেমন খুশি তেমন মনে চায় মুসলমানদেরকে পিষতে থাকো। জুমার তুলনায় আমাদের ফজরে মুসল্লি হয় না। পায়ে হাত রাইকা বলতেছি, প্রমাণ চান আমার কাছ থেকে নাম্বার নিয়ে যান। আপনি ফোনে লাগায়া বললেন যে ইহুদিদের কিতাব আছে কিনা, তুমি আমার কাছে কিতাবের পৃষ্ঠা পাঠায় দাও, পাঠায় দিবে। আজকের থেকে বলতেছি না, আমি চিল্লাইতেছি না, 90-89 থেকে চিল্লাইতেছি। কেননা 89 আমি স্বয়ং প্রমাণ নিছি, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, অটোমেটিকলি চিল্লানো ছাড়া বিজয়ের পালা শুরু হবে। যতদিন পর্যন্ত ফজরের জামাত আর জুমার জামাত সমান না হবে, তো ইহুদিরা এখন স্লোগান দেয় নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদ। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু, যেমন মনে চায় এমন এদেরকে পিষো। প্রমাণ দিমু জানতো, দুইটা জাতিসংঘের যুদ্ধের পর থেকে নিয়ে এই পর্যন্ত দুইটা জাতিসংঘের সম্মেলন হয়েছে সারা দুনিয়ার প্রধানকে নিয়ে। ওটার ভিতরে 54-56টা মুসলমান দেশও ছিল। আজ পর্যন্ত 2 সম্মেলনে ছোট একটা নিন্দা প্রস্তাব মুসলমান পাশ করাইতে পারে না জাতিসংঘে। চ্যালেঞ্জ, এই হুজুরে জিজ্ঞাসা করেন পারছেনি? পারছে? হ্যাঁ না, আপনার ফেসবুকে আছে, দেখেন আসেনি খুঁজা। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না, এটাই আমার প্রমাণ। বাকিটা বললাম না। আজ পর্যন্ত এত চিল্লান, বাংলাদেশের যারা প্রাণীবাদী সংস্থা আছে বাংলাদেশে, ওরা পর্যন্ত আজ পর্যন্ত ছোট একটা ফেসবুকে কোনো একটা বিবৃতি দেয় নাই। আজ পর্যন্ত একটা নিন্দার বিবৃতি 2 শব্দে দেয় নাই যে এতগুলা মানুষকে কেন অহেতুক মারা হতেছে। ওরাও তো কুকুরের মতো একটা প্রাণী, মুসলমান বাদই দিলাম। বলেন আমারে ফেসবুকে দেখান। অথচ গুলশানে সব প্রতিদিন সকালে তো কুকুরে খাওয়া খাওয়ায় না, খায় না? শীতের সময় দেখেন জ্যাকেট পরায়, হাসে হুজুর। আমরা কি প্রাণী না? মুসলমান কি প্রাণী না? প্রাণীবাদীরা আজ পর্যন্ত একটা প্রতিবাদ দিল না কেন? ওরাও জানে মুসলমান মানুষ না, এটি প্রাণীর কাতারেই পড়ে না। আপনি চিল্লান, এই জন্য আমার কথা মানেন। আসেন আজকে অঙ্গীকার করি, রসুলের একটা আদর্শ মানব। আমি তো যুবকদেরকে বলি, যুবক শুধু চুলই কাটতো, রসুলের আদর্শ মতো শুধু চুল কাট, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। 100 শহীদের মালা তোর গলায় লাগবে। শুধু একটা আদর্শ। চলেন আজকে অঙ্গীকার করি, তওবা করার পরে নামাজ ছাড়বো না। পারবেন? হ্যাঁ, সাথে আরেকটা যোগ করতে পারবেন? সেটা হলো আমি পায়ে ধইরা বেনমাজিকে নামাজ পড়াবো। পারবেন? হ্যাঁ, আমি তো একটা দেশ চিনি যেই দেশে কোনো বেনামাজি নাই। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আমি নিয়া প্রমাণ করে দিতে পারবো আপনাকে, ওই দেশে কোনো বেনামাজি নাই। প্রেসিডেন্ট 5 ওয়াক্ত নামাজি, স্পিকার 5 ওয়াক্ত নামাজি, সেনা প্রধান 5 ওয়াক্ত নামাজি। আমি প্রমাণ করছি 6 বার। ঠিক নামাজের সময় যে উঠছি, প্রেসিডেন্ট বলছে আগে নামাজ পড়ে কথা হবে, আগে নামাজ পড়ে নেই। কোনো বেনামাজি নেই। আমাদের বাংলাদেশে একটা মহল্লা দেখান যে এই মহল্লা একজন বেনামাজি নেই। একটা বিল্ডিং দেখান, বিল্ডিং, অ্যাপার্টমেন্টওয়ালা একটা বিল্ডিং দেখান যে এই বিল্ডিং এ কোনো বেনামাজি নাই। রাগ হয়েন না হুজুর, আপনাকে পায়ে হাত রাখি। আমি পুরান যুগের মোল্লা তো, এই জন্য বলতেছি একটা বিল্ডিং দেখান যে এই বিল্ডিং এ একজন বেনামাজি নেই। মহল্লা তো দূরের কথা, আপনি আল্লাহর সাহায্য চান কি করে? লজ্জা লাগে না?
একটু লজ্জা লাগে না? এরকমই লজ্জা শেষ যে আল্লাহ সাহায্য চান। ইব্রাহিম ইবনে আদহাম তো এটাই বলছিল। বসরাওয়ালারা বলছিল ইব্রাহিম 1000 বছর আগের কথা, ইব্রাহিম দোয়া মাথার উপরে ওঠে না কেন? হ্যাঁ, বলছে দুইজনের বিরোধিতা করো আর দোয়া চাও মাথার উপরে ওঠো। দোয়া মাথার উপরে উঠবে না। তাসিল্লাহ ওয়া রাসূলা ওয়া তুরিদ আন তুজিব। আল্লাহ রসুলের নাফরমানি করো আর চাইতেছো তোমার দোয়া কবুল হোক, এটা তো মাথার উপরে কোনোদিন উঠবে না। একটা বিল্ডিং নাই না বেনমাজি মুক্ত, একটা মহল্লা নাই, একটা ওয়ার্ড নাই, একটা ইউনিয়ন নাই, একটা থানা নাই। আরে অন্য জায়গায় বাদ দিলাম, যে এলাকা শুধু মুন্সি আর মুন্সি। আমি নোয়াখালীতে ওয়াজে যাই না, কেউ রাগ হয়ে যেতে পারে, কেন ওইখানে যাওয়া মানে সমুদ্রে পানি দেওয়া। পুরা নোয়াখালী মৌলানাই মৌলানা, ঠিক না? কি নোয়াখালী কেউ থাকলে রাগ হয় না, কিন্তু সব হুজুরই হুজুর। আলেমদের না আমরা ছোটবেলা দেখছি নোয়াখালী বলতেই হুজুর। ওই দেশও বেনবাজি মুক্ত নাই। আসেন দুইটা কাজ করি, নামাজ ছাড়বো না,